বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার থেকে চট্টগ্রামের বাঁশখালীতে যাবেন সরকার প্রধান, সেখানে আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কক্সবাজারের মহেশখালীতে এসে পৌঁছেছেন। সকাল 10:30টার পর উনি মহেশখালী পৌঁছে মাতার বাড়ি যে গভীর সমুদ্র বন্দর রয়েছে সেটি নির্মাণ কাজের পরিদর্শনে গিয়েছেন। এরপর কয়লা বিদ্যুৎ কেন্দ্র উনি পরিদর্শন করবেন এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্প মিডার কার্যক্রম উনি পরিদর্শন করবেন। তারপর উনি আমি যেখানে আছি চট্টগ্রামের বাঁশখালী সাম্প্রতিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই এলাকায় উনি আসবেন। এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উনি ত্রাণ সামগ্রী, আর্থিক অনুদান এবং যাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে তাদের মাঝে গৃহ নির্মাণের সামগ্রী উনি তুলে ধরবেন। সাম্প্রতিক যে বন্যা হয়েছে মাসখানেক আগে এখানে প্রায় 9,000 ঘরবাড়ি ধ্বংস হয়েছে, 4,000 ঘর একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5,000 ঘরবাড়ি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তার এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং যেটি মঞ্চটি করা হয়েছে বাঁশখালীর এখানে যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত লাগোয়া একটি জায়গা। এখানে আজকের এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ত্রাণ কার্যক্রম এবং তার যে সমাবেশ, সেই সমাবেশের এখানে আয়োজন করা হয়েছে। এরপরে উনি এই বাঁশখালী থেকে সরাসরি যাবেন ফটিকছড়ি, সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ওনার সাথে দেখা করবেন। তারপরে সেখান থেকে উনি যাবেন হাটহাজারীতে, সেখানে প্রয়াত আমির হেফাজতে ইসলামের শাহ আহমদ শফি তার কবর জিয়ারত করবেন। সেখান থেকে উনি হাটহাজারীতে সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেখানে আরেকটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। সর্বশেষ উনি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম জেলার সাংগঠনিক একটি সভায় যোগ দেবেন। চট্টগ্রাম একটি বড় জেলা, দর্শক আপনারা জানেন। এখানে 14টি সংসদীয় আসন, গত সংসদ নির্বাচনে এই 16টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এই 14টি আসনে জয়লাভ করেছে এবং বাকি 2টি আসনে জামায়াত ইসলাম জয়লাভ করেছে। সাংগঠনিক যে বর্তমান কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সাথে উনি মতবিনিময় করবেন এবং রাতে উনি আজকে ঢাকায় ফিরে যাবেন। এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার এবং চট্টগ্রাম সফর নিয়ে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামের প্রধানমন্ত্রীর সফরে বিস্তারিত জানাতে এখন সরাসরি ছিলাম চট্টগ্রামের বাঁশখালী।